তো আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আমি আজকে কেক বানাবো, তো তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা। এরপর আমি একটা চালুনি নিয়ে নিলাম, চালুনি দিয়ে সব একে একে উপকরণগুলো চেলে নেবো। তা তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর দেখে ভালো লাগলে একটু লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। একে একে আমি চেলে নেবো এবার সব উপকরণগুলো। তো আমি এখানে 2 কাপ ময়দা নিলাম। তো এরপর আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি তো এই বেকিং পাউডারটা দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে বেকিং সোডা 1 চামচ দেওয়ার পর ভালো করে এগুলো আমি চেলে নেব। এবার অন্য আরেকটা পাত্র নিয়ে 2টো ডিম ভেঙে নিলাম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে নর্মালে রেখে দিয়ে কিছুক্ষণ পর আমি ডিম দুটোকে ভেঙে নেওয়ার পর আমি এবার হ্যান্ড বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। তো আমার এরকম ফোম হয়ে দাঁড়িয়েছে। আমি এটা 5 মিনিট ধরে বেক করেছি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে। তোমরা চাইলে এরকম হাতে হ্যান্ড বিটার দিয়েও তোমরা করতে পারো, কিন্তু টাইমটা বেশি লাগবে, বা কাঁটা চামচ দিয়েও করতে পারো, তাহলে একটু টাইম বেশি লাগবে কাঁটা চামচ দিয়ে এটা দিয়ে করলে। আর ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে করলে তাড়াতাড়ি হবে। আমি এটা 5 মিনিটের মধ্যে ফোমটা বানিয়ে নিয়েছি। এবার আমি এতে আস্তে আস্তে আমি 1 কাপ পরিমাণ মতো চিনি অ্যাড করব। যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি তার জন্য 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। আমি আমার মিষ্টি পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের মিষ্টি পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার 5 মিনিটের মতো বেক করে নেবো, যাতে চিনিটা গলে যায়। এরপর আমি 1 চামচা ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা পাওয়া যাবে না, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিলেও হবে। আমি এখানে 1 কাপ তেল ব্যবহার করছি। এখানে আমি সাদা তেল অ্যাড করেছি। এবার তেল দেওয়ার পর আমি আবার একটু বিটারটা দিয়ে বিট করে নেব। তারপরে বিট করার পর শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করে নেব। এরপর আমি ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি। ইন্ডাকশানে বসিয়ে নেওয়ার পর ইন্ডাকশানটি একদম লোতে করে দেব। তো গাইস, আমি কড়াইয়ের ঢাকনাটা কিন্তু কাগজ দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, কারণ ভাপটা ভেতরে প্রবেশ করলে হবে না। তা আমার কেকটা কত সুন্দর বেক হয়ে তৈরি হয়ে এসছে দেখো তোমরা। এটাকে আমি 40 থেকে 45 মিনিটের মধ্যে বেক করেছি। এবার কেকটি আমি খুলে দেখব। কেকটি খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখব কেকটি হয়েছে নাকি। কেকটি আমার পারফেক্ট হয়েছে, কারণ কাঁটা চামচে একটুও আটকায়নি। যদি কেকটি
দেখো বন্ধুরা, কেকটা কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে। তুলে নেওয়ার পর পিছনটা দেখো একদম সুন্দর হয়েছে। কেকটি কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এবার কেকটি তোমাদের কেটে দেখাচ্ছি, কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে। একদম কেকটি নরম আর পারফেক্ট দাঁড়িয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।